হজ মাসে আমাদের কিছু আমল আছে, গত সপ্তাহে আমি বলেছি। তার ভিতর থেকে এক নাম্বার, যারা কোরবানির সওয়াব নিতে চায় এই জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে চুল নখ মোষ ইত্যাদি আর কাটাকাটি করবেন না। অর্থাৎ আজকের ভিতরে সমস্ত কাজগুলি সেরে নেবেন। 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পরে এই সমস্ত কাজ করবেন। তাহলে কোরবানি একটা কবুল কোরবানির সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঈদের দিন ছাড়া এই প্রথম 9 দিন, জিলহজ মাসের 9 দিন সকলে রোজা রাখার চেষ্টা করবেন। 3 নাম্বার, বিশেষভাবে 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে এই রোজা রাখার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার দিবসে যদি একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আমল নামায় পূর্ব এবং পরে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা রাখার বিনিময়ে কয় বছরের সওয়াব? জোরে বলেন, কয় বছর? পূর্বে এবং পরে, পূর্বে এবং পরে 2 বছর এর গুনাহের কাফার হয়ে যায় মাত্র একটা রোজা। এজন্য আমরা রকলি রাখার চেষ্টা করব। 4 নাম্বার, বেশি বেশি জিকির করব। 5 নাম্বার, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর বরকত তথা তাকবীরে তাশরিক পাঠ করব। 6 নাম্বার, কুরবানি করব। 7 নাম্বার, হজ করব। 8 নাম্বার, সকলের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন কি? সবাইকে বলতে হবে কি? নামাজ ছাড়বো না। নামাজ যার নাই কুরবানি তার নাই, নামাজ যার কুরবানিও তার। কুরবানির কথা এই কোরআনের ভিতরে আল্লাহ যত জায়গায় বলেছেন নামাজের পরে